আজকে খেলার মন ভালো কে আজকে ঠান্ডার বাবা স্যার হ্যাঁ ঠান্ডা ঠান্ডা মনে হয় বৃষ্টি আসবে মেঘ লাগে বৃষ্টি এর মধ্যে তাই সেই করবো আর কতদিন বৃষ্টি হবো না কালা বুনার মতো করলে কালা বুনার মতো হয়েছে না সুন্দর হয়েছে দুপুর হয়ে গেছে খাইতে বসলাম এই যে তরকারি এই যে ভাজি মা খাওয়া শুরু করছে অলরেডি আর বড় খালা ছোট খালার কাছে গেছে না তরকারি নিয়ে গেছে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে গ্রামের ভিডিওতে শুভেচ্ছা আজকে অনেক দিন পর মানে আপনাদের এই জায়গাটা আবার দেখাইতেছি প্রায় 15-20 দিন মনে হবে আমি আপনারা সবাই জানেন আমি খাগড়াছড়িতে ছিলাম খাগড়াছড়ির প্রকৃতি একরকম আর আমাদের এই উত্তরাঞ্চলের প্রকৃতি একরকম আর এখন দেখেন অনেকেই বলতেছেন যে আপনার খাগড়াছড়ির ভিডিও ভালো লাগে অনেকেই বলতেছেন যে এই লালমনিরহাটের ভিডিও ভালো লাগে আসলেই আল্লাহর নেয়ামত সবটাই ভালো আল্লাহর রহমতের মানে জায়গা সবটাই ভালো এদিক দিয়ে ভুট্টা সব উঠানো শেষ হয়ে গেছে এখন শুধু ভুট্টা গাছগুলো কেটে ফেলবে এগুলা লাকড়ি হিসেবে ইউজ হবে এবং না হলে তো যাই হোক এই যে একটা ছেলে এই যে এই ছেলেটা কিন্তু প্রতিবন্ধী ওর কিন্তু পা নাই আপনারা সবাই জানেন আমার এগ্রোর ভিডিওতে দেখছেন আমার এগ্রোর ভিডিওতে একে দেখাইছি এমনি কথাবার্তা চলাফেরা সব ঠিক বাট হাঁটতে পারে না এই হলো প্রবলেম খেলতে পারে কথা বলতে পারে সব পারে এটা এগ্রোর ভিডিওতে আপনারা যারা দেখেনই দেখে নেবেন আমার এলার এগ্রোর ভিডিওতে তো যাই হোক যেটা বলি এখন একটা বিষয় বলি সেটা হলো কি এই যে দেখেন আমাদের এলাকার ভুট্টাগুলো কিন্তু মানে এবার অনেক সুন্দরভাবে উঠায় নিল কারণ খরা প্রচন্ড পরিমাণে রোদ এই রোদের মধ্যে ধান কাটামারি ভুট্টার আবাদ হ্যাঁ এগুলা খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে আর একটা ব্যাপার বলি আপনাদের খাগড়াছড়ির যে জায়গাগুলো ওগুলোতে আবাদ বসতি খুব কম তেমন একটা না আর আমাদের এই দিক কিন্তু প্রতিটা জায়গাতেই মানে একটা না একটা আবাদ বসতি হচ্ছে এই হলো অবস্থা তো আমি মনে করি যেখানে শস্য উৎপাদন হয় সেটাই ভালো আর ওখানে তরি তরকারি গাছ লাগানো যায় না পাহাড়ে তা ওখানে বানর সব নিয়ে যায় বানর আছে বানরে খেয়ে ফেলে এই হলো অবস্থা ওখানকার মানুষ জীবনযাপন করে আমি দেখলাম যে কিসের উপরে ওই ওখানে রেশন কার্ড থাকে রেশন কার্ড সরকার থেকে দিছে 3 মাস পর পর 85 কেজি করে চাল পায় আর মাসে মানে 5,000 করে টাকা পায় ওইটা দিয়ে চলে আর কিছু ব্যবসা বাণিজ্য করে এই হলো অবস্থা এই যে মামা লাকড়ি নিয়ে আসতেছে কেবারে এগুলা কি খড়ি না ঠিকই আছে মামানের কাম আগে হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে লাকড়ি খড়ির দরকার আছে খড়ি নাই না কে খড়ি বাবা ভুট্টা টুটে কেটে নিবে মানুষের ওটা তো জঙ্গল আসলেই তাই হ্যাঁ একটুবার এই খালি একটু পানি হওয়ার পরে হ্যাঁ পানি হওয়ার আগে দেখতে পারবে খড়ি কেটে কেটে পালা যাচ্ছে হ্যাঁ খালি পার আনা আর একটা বেলা কামলা দিয়ে না নাকি খড়ি বুটে ছেড়ে দেয় নাকি আবার উবে চাই ওতে খড়ি কে নাই ভালো আমি করছি হুম যদি একটা বুটে খড়ি রেখে যদি আমি মনে যে একটা বুটে ছেড়ে দিয়ে একটা খড়ি নিয়ে না আমারও পছন্দ ভুট্টা খড়িটা একেবারে কেমন জানি হ্যাঁ আজকে বাতাস আছে বসে আকাশে
4-5 দিন বাতাস দিয়েছে। শেষ। এই বাতাসটা না থাকলে মানে টেকা খুব মুশকিল হয়ে যেত। হ্যাঁ অনেক বাতাস উঠছে আজকে, দেখেন কি পরিমাণে বাতাস। একদম দিল মন শান্তি। এখন খালি বৃষ্টি হওয়ার দরকার। এই ব্যবসা গরমে এত সুন্দর বাতাস, শরীর একদম চাঙ্গা করে ফেলতেছে। যদি এখন খালি একটু বৃষ্টি হইতো আরো ভালো লাগতো। মানুষের ধান কাটামারি শেষ। ধানের এগুলাকে আপনারা কি বলেন জানি না, আমরা বলি পালা, অনেকে বলে গাদা। ধানের মানে খড়ের গাদা অনেকে বলে, আর আমরা বলি মানে খেরের পালা, খ্যার আমরা বলি। অনেকে বলে খড়, কিন্তু আমরা বলি আঞ্চলিক ভাষায় খ্যার। আসলে এক এক জায়গার এক এক ভাষা। মা এখানে সুপারি বাঁচতেছে। কতগুলো সুপারি কিনছো তুমি? কয় পন? 1 পন সুপারি নিছো? কয় টাকা দিয়ে? 250। এগুলো সুপারি পাকা আছে তো? ভালো আছে না সুপারি গুলা? ভাত না খালি চলবো না মা, সুপারি খালি হবো। হ্যাঁ কি কও? হ্যাঁ ঠিক কথা বলছি না খালা? ওই দেখছো ওই নিষেধে থাকা যায়। মানে এমন হয়ে গেছে অবস্থা, সুপারি খাইলেই ভালো লাগে না? না খালি কেবা থাকে? খাইছি থাকে ভালো লাগে না? আচ্ছা। খালার বয়স 80 বছর আর মার বয়স হলো, খালার বয়স 80 হয়নি, 70 হয়েছে না? 70 বছর। আর মার বয়স 55 বছর, 60-এর কাছাকাছি। মানে খালার থেকে মা কয় বছরের ছোট? 20-25 বছরের ছোট মনে হয়। আমি মনে হয় যে পড়তো মানে তুমি তার ছোট হয়েছে মামা। আমার 7 বছরের ছোট, 7 বছর পর জাহানার। তোমার তো মেলা বয়স তাহলে। 7 বছরের বড় আমি জাহানার। কোলে নিয়ে থাকছি আমি। 50 বছর হয়নি এখন আমার। 50 নাই না, জুজুর মধ্যে মনির বেটি নাম কিরা মা? বড় জুজুর এখন হিসাব করলে বাড়াইবো। বড় জুজুর মধ্যে মনির বেটি নাম। তা ওবেদি 30 বছর, ওবেদি 30 বছর, এবেদি 24 বছর। তা মা তো 55 বছর হয়েছি, 50 5 বছর পার হয়েছি। মনির বেটির সঙ্গে পার হয়েছি। তোর মা এক কুলো নিছি, টুকলা মাথা নিছি। একেবারে সুপারি খান একবার হন না খেলে না? খান একবার ভাত খাচ্ছি। বেশি খাচ্ছিস না, কাম আছে না, অল্প কাটিনি। আজকে খালার মন ভালো? কে আজকে ঠান্ডার বাবা আছে। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা মনে হয় বৃষ্টি আসবে, মেঘলা গিয়া বৃষ্টি এর মধ্যে তাই সেই করবো। আর কতদিন বৃষ্টি হবো না? আজকে দেখো চৈত্র মাস, চৈত্র মাস গেল, বৈশাখ মাস গেল, জ্যৈষ্ঠ মাসও যায়। হ্যাঁ কাটাবাড়ির মধ্যে কত ভিজে কত হুকে নাই। এই সময় তো বন্যাও হয়। বন্যা হবো এই আষাঢ় শ্রাবণ মাসই বন্যা, এই সামনে মাস থেকে বন্যা। ভাদ্র মাসে হয়। কি অবস্থা কুরবানি দেয়? এইবার কোরবানি ডুবে দেখেন। একবার উজারি দেখছিলে তোমার খালু মাছ মাংস খেবে নাই। নামাজ পড়ে যেখানে রান্না দিয়ে উঠেছে তো খালু যে ওখানে। তো যাই হোক আজকে কি কি রান্না হবো নাজমিন? আজকে ওই যে খাসির গোস্ত রান্ধিব আর রেডি বাবু। এই ছাগলের গোস্ত আছেই হন? মা খাও নাই তুমি ছাগলের গোস্ত? কে একলা একলা তো খাইবার মনে না। কে চাবি খালার কাছে দিছি না?
তোমার খালাকে একদিন 2 দিন খাসি কয় কি করবো ওই তাহলে তুমি খাওয়াই নাই ছাগলের গোস্ত খাও নাই কিছুই খালি খালি পুঁই শাক খাসি আর আলু ভর্তা খাসি পুঁই শাক আর আলু ভর্তা এত কষ্ট ওইটারও হচ্ছে ভিটামিন আছে হ্যাঁ পুঁই শাক খাসি আর আলু ভর্তা খাসি আচ্ছা হোক, সমস্যা নেই এখন তো খাইতেছ না এখন তাহলে ছাগলের গোস্তটা অনেকদিন থেকে আছে খাই হলো ছাগলের গোস্ত অনেক কুমড়াটা কাটি অর্ধেক কাটমো ফালটা হলো কুমড়ে কি আলাদা রান্নাবো এটা ভাজি করবো গিয়ে কুচি একবারে কুচি গোটা লিয়ান না হুম উত্তরে আনদিলে নষ্ট করবো তাহলে এই আল্লাহ হানি হয়ে যাবো না তো এখানে খাবার আছে ই কুচি কুচি করবো না পাতলা পাতলা করবো আমার থেকে কোনো খুশি হলো না পাতলা হবে কাজে তো বেনহা খাওয়া তো ওঠাই হ্যাঁ দুপুরে খাবার আছে আইটি খাবো সেই পছন্দ মতন তরকারি দিবে দেওয়া আমার খেলা দাও ওই যে তোমার শরীর যে কইছে কথা ঠিকই কইছে আগে অর্ধেক খান কাটে দেওয়া আগে শুকিয়ে নেয় মনে হচ্ছে মুরব্বী মানুষ একটু কথা কলি করে শোনা না যায়। না গরমের দিন তো নষ্ট হয় চলে আমি তো তাই করতেছি রানলে তরকারি বাফা দেয় আর ভাজি করলে আইটা যায় পাতলা পাতলা করবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আকাশে মেঘ দেখা যাইতেছে বৃষ্টিটা নামুক মানুষ গরু ছাগল গাছপালা একদম শেষ হয়ে গেছে এমন অবস্থা হয়েছে দেখেন আকাশের অবস্থা এখন একটু মেঘ করতেছে আজকে পাশে মানে বৃষ্টি আসবে এমন ভাব একটা না 15 দিন বৃষ্টি হওয়ার দরকার আছে এখন যে মাটি খড়খড়া হয়েছে যে শক ইয়ে হয়েছে এক বছর আমি যখন ছোট ছিলাম না তো তখন আমি আটেই খেলি না রাস্তাঘাট তখন তো পাহাড় ছিল না মা এই আইটে আইটে মাটি রাঙ্গা গেছিলে আজকে মাটি রাঙ্গা কলার কান হুক দিয়ে আমার গায়ে তুলে দিছে সেই কালার কান গায়ে হামিয়ে মাটি রাঙ্গা গেছি আসার সময় 6 ধরা হয়ে চাউল মাথা করে আনছি তোর বাপ ফের পাহাড়ে নিয়ে গেছে বাঁশ কাটবে বাঘে পিকটেন দিছে তোর বাপের ঠ্যাং ভাঙিয়ে উল্টে করে আচাল করছে ফের আমি চাকমা করে হাতে তখন বাঘা ছিল পরে আমি দৌড় দিয়ে এসে চাকমা করে মধ্যে হামটা ছিল এখনো তো এটা বলে ইয়ে আছে হরিণ বলে মাঝে মাঝে আছে হরিণ গুলি হরে পুলিশেরা মারে মেরে জব হরে হরিণ খায় তো বাছুরের মতন মাল বাছুর তাহলে হরিণ আছে এখনো বলে আছে 2 সাইড ধরে হ্যাঁ তা আমরা বানরও দেখলাম না হরিণও দেখলাম না সেদার গুলা বলে আছে আছে সেদার গুলো কাটা ফেলে দেয় জব জব করে তাহলে খুব কষ্টে মনে জীবন যাপন করছে যেহেতু শাক তুলছি চাকমা করে হাতে চাকমা করে হাতে বেড়াইছো কথা বুঝি নেই তো খালি মামা কয় চাকমারা খালি মামা কয় না হ্যাঁ ও মামা এবার আমরা চাকমা পাড়াতে বেরিয়ে পাইনি চাকমা পাড়া যাওয়ার আগে এসলাম উহুনতে আছে চাকমা ওদের গান্ধীনগর আর বত্তরি যায় হ্যাঁ ভিতরে আছে ভিতরে থাকে ওরা এখন চাকমারা না এখন ভিতরে থাকে খাইলো না ওই যে আমার সাথে ভাই রুবেল খোকসার গোটা না লাল হয়েছে খুব ডিপ ডিপে কয় কি ভাই এলে যে মিষ্টি হে তাই তো দেখলাম এবার ওই বললেই তো ওই যে আর্মির গাড়ি এসে আমরা মাটি খেটি হ্যাঁ তা খাড়া হয়ে এখানে ধরা ফকা মানুষগুলো পোশাক গুলো ইয়ের মতন কেউ যাবে সাথে এবারে হাতে ডাহে ওই জিএমপুর মাটি খেটি ওঠাই তালাবালি বাড়ি ওঠাই এখানে ব্যাগ যায় না ওই বট গাছ চালানো নেই তিপুতি কেউ ব্যাগ যায় না আমি সাহস করে গেলাম এবার হাতে ডাকে গাড়ি খাড়া হচ্ছে এবার ডাকতেছে
হ্যাঁ দেখতেছে টাকা আসল রয়ে আসলে গেলে আমি এই এতগুলো দিল মাই খাওয়া দেখা নিলে ভাই আমি ধুয়ে দিয়ে থাকি কামড় চালু হাল ভেতরে হ্যাঁ হ্যাঁ গোটা হুকাইছে হনে সেই সুন্দর লাল মাই ও হ্যাঁ আমি যে বাড়িতে করে আমি তাই পাই না মাই তোরা বাড়ি হচ্ছে আমি তো কাউকে দিব না খাওয়াই না আমি বাড়ির জন্য দিব না আমি নিয়ে যাবো বাড়িতে চাইব কেউ বাড়িতে যায় না পাহাড়ের না একটা জিনিস দেখলাম করলা গুলো না করলা পাহাড়ে করলা ভাজি গুলো এমনি মজা লাগে খুব। ওখানে পাহাড় অঞ্চলে তয় তয় হয়ে ফল আর মিষ্টি বেশি আনারস দিয়ে কাঁচাই খাওয়া যায় হ্যাঁ হেরে লেবু দিলে তারও স্বাদ খালার বাড়তে কষ্ট হয় না না হ্যাঁ না তাও হ্যাঁ কষ্ট হলে কবে না দিন বেটে দিব কষ্ট হয় না হুম না বৃষ্টি আসবো নাকি ভয় দেখিস না গরম সত্যি এদের হলো সোয়াবিন তেল দেই করে সবিন তেল দেবে তেল বেশি দিলাম বাজার মধ্যে আমি জাল দিই মা জাল দিই বাজার মধ্যে না ওই যে বাটা মশলা দিলে ওর মধ্যে দিয়ে কষাইবে না আগে ওইটা দিয়ে ওগুলো মরে বসলে এই কাঁচা মাছ দেবে নাজবেন খাগড়াছড়িতে তো ছিল কিছুদিন হ্যাঁ এই জায়গা তো থাকলে আসলে সত্যি করে মন থেকে কথা যে কোন জায়গাটায় তোমার মানে কাজ করে মজা পাও বেশি রান্না বান্না করে দুই জায়গায় হ্যাঁ দুই জায়গায় দুই জায়গায় হ্যাঁ ওটাই যে মজা পাইছে ওটাই মজা পাইছে হ্যাঁ আমার কাছে কেন জানি মনে হয় যদি ওটা বাপ হনে হ্যাঁ বাপের সম্পত্তি হনো তারপরও থেকেও খেলা আমি কই তারপর না আমার কাছে কেন জানি মনে হয়েছে কি জানো আমার কাছে এটাই ভালো এই লাল এটাই এটা মনে হয়
কর্মস্থান জায়গা। মানে এটা জন্মস্থান যে আমার আব্বারও কিন্তু জন্মস্থান এটাই। এটা কথা এই যে ছবিগুলো আমার ছোট ভাই ওরও জন্ম কিন্তু আমার এই লালমনিয়াটাই। ওরা হুনে যায় না, কাউকে হুনে যায় হয়ে গেছে ময়ূর বলা তাহলে হুনের বাসিন্দা হয়ে গেছে। এটা কেন কইলাম কাক কেন ময়ূর হইলো আমি বলি, এখন ওনারা বলে যে খাগড়াছড়ি বাসিন্দার ওরা, কিন্তু আসলে না, ওরা জন্মগত ভাবে রংপুর, এই লালমনিহাটি জন্ম ওদেরও। 1988 সালে বা 80 সালে আমার দাদাকে নিয়ে যায় সরকার ওই জায়গায়, কিছু সম্পত্তি লিখে দেয়, দাদা ওই হিসেবে চলে যায় এই জায়গায়, বুঝছেন না? আর 88 দিকে মা মানে আমাকে নিয়ে যায়, মা যায় 1 বছর ছিল না। তুমি ঠাকুর ঠাকুর আটো ভালো এভাবে উল্টা পড়ো, মানে কোন রকম আটকার পাও খালি 1 বছরই বাচ্চা আমি তখন, তাহলে 90 এর দিকে গেছিলে তুমি। মনের এক মানুষ জোরে আটকার পাও না তো, আটে দেওয়ার উল্টা পড়ো। এবার 1 লক্ষ হইলো, 90 সালে গেছো তুমি, 1990 এর দিকে গেছিল। এখন পানি তোমরা দেই গাছটা জোরে দাও, পানি দেই। লবণ দেই, আমি একদিন এনে কচু তুলতেছি, হ্যাঁ কচু তুলে বিকেল বেলা কচু তুলে বাড়িতে কচু তুলতেই আছি, দিয়ে খাই যাইতেছে, আস্তে আস্তে না একটা দুটো করে খাই যায়, তারপরে ওখানে খাই যাইতে খাই যায় মানে চুলকায় চুলকাইতেছে, তাও মুড়া গেছে, মুড়ে থেকে তুলে আসি না দিয়ে আরো খাই দিতেছে। হারবার না ভাই কি করছি, গা দিছি, গাও দিতে তাও খাই দিতেছে, আর থেকে হয় না, ইহার লাল টকটক মুখ টুক সহকারে শরীর লাল হয়ে যেতেছে। আমি কইলে কি হইলো, এগুলাকে বলা হয় অমূরের বাতাস, অমূলের ছল আছে মানে ও পুঁতে থুইছে তো মাটিতে থুইছে, হেলিয়ার বাতাস পারে। ওই বাতাস লাগলে বলে চুন দেওয়া লাগে উত্তর মুখে, আমারও হয়, মাঝে চুন দিলে ভালো হয়। না আমি তো আর অতটা জানি না, আমি কই আমার অ্যালার্জি আছে, কচু নাচি দেহ মানে চুলকাইতেছে, তা দিয়ে পুরো শরীরে লাল টকটক হইতেছে, চুলকাইতেছে। অমুরা কি দেখে জানো? শরীর ব্যাপারটা আমি একটু বলি, মানে খাগড়াছড়ির মানে ওখানে বাবা আছে, চাচা আছে, সবাই মানে আমার রক্তের সবাই, কিন্তু যৌথ ফ্যামিলি, আমার আবার যৌথ ফ্যামিলি পছন্দ না, যা সত্যি কথা তাই বললাম। আমার আবার মানে এই যে সিম্পল লাইফ এটা খুব বেস্ট লাগে, বেশি মানুষ বেশি প্যাংজাং আমার খুব অসহ্য লাগে। নাজমিন, তোমার কাছে বেশি মানুষ ভাল লাগে? তোমার যে ফিরে যে প্যাংজাং ফ্যামিলি বড় হয়েছে তুমি, আর আমি আর মা তো আবার, একসাথে থাকবো, একসাথে খাইবো, একসাথে আর আমি আর মা যে একা একাই থাকছি, একা একাই বড় হয়েছি এইভাবে না, এই জন্য বেশি মানুষ পছন্দ, বেশি মানুষ ফির মানে পছন্দ 1 দিন 2 দিন 5 দিন, কিন্তু একেবারে পেয়াপু হ্যাঁ ওই এতগুলা মানে ভালো লাগে। আবার আস্তে আস্তে থাকলে ঠিক হয়ে যাবো না, থাকতে থাকতে বেশি মানে চিল্লিয়ে কাজ কে চালে সংখ্যা বেশি হয়। হ্যাঁ যেখানে ভাগী গোষ্ঠী বেশি, ঝগড়াঝাটি বেশি হয়। হ্যাঁ এটা ঠিক কইছো। খাগড়াছড়ি দাম নাই, কোন বাড়িতে আছে বাড়ি কুড়ারা আনদিছে আন্দিবে করছিল সবাই আর দিয়ে না ওটা মা আছে খাগড়াছড়ি, মা খারাপ ব্যবহার করে নাই, মিথ্যা কথা কমু না, আমার খোঁজ খবর নিছে। হ্যাঁ কিন্তু হেরা ক্যামেরার সামনে আসতে না লজ্জা পায়, প্রথম না কি কও খালা, আইছে সবাই, তো তারপর সবাই আইছে, জুস না আসলো, মা আসলো, সবাই সবাই আরো 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 কিছুদিন থাকলে সবাই আসলেন। না এমনি খাওয়া মন দিছে না।
জোসনা এসে আমার সাথে আনছিল না। হ্যাঁ না ঠিকই আছে। আরো কিছুদিন থাকলে আসলে আইসি ভাগ্নি দেওয়া ছিল ওটাই। সেই সুন্দর আয়সাও আইছিল। দিন একদম অন্ধকার হয়ে গেল, আকাশে যে মেঘ করলো, বৃষ্টিটা নামলেই তো হয়, কিন্তু নামে না, শুধু অন্ধকার হয়ে আছে। এখন যদি নামে পড়লো নি খুব ভালো হইল নি। খুব অন্ধকার হয়ে গেছে। তোমরা কি এমনি ভাজি খাওয়া দাওয়া শুরু করে দিছো? হম নুন দেখলে নুন দেখলে কেমন আছে? ভালো হয়েছে, টকটক লাগে। দিন নীতি অন্ধকার হয়ে গেল রে দুপুর বেলায় না? নাতা দিয়ে আমরা ভুলে না তাহলে পানি কুমড়া ভাজি হয়ে গেছে নামে নেই। খালু কোন বাড়িত হয়ে আসলে কই তো কারেন্টের তার আছে না, তারটা খুলে দেওয়া লাগবে, কি টাইট হচ্ছে, ছিঁড়ে যাবো। তুনালা বলে বলিছে বাস ফাইসে দিচ্ছে। সন্তান গৌরী করা আগৌড়ি দেহের আগৌড়ি এই যে আকাশ এই যে আকাশ খারাপ হয়ে আছে জল আছে। হ্যাঁ বাস্তবায়ন করে দেওয়া হয়। আমরা ভাজি করে নেই তেল দিয়ে করে। ভাজি করে রান্না করবো মাংস, হ্যাঁ মেলা দিনের মাংস তো। ঠিক আছে। এলে কি জিরে গুঁড়ে বেশি দিয়ে বুড়ে দেখি মেলা রাজা এই জোড়াতে তেল দিয়ে দিই। তেজপাতা দিবেন, লং গোলমরিচ, পেঁয়াজ, বড় এলাচ দিলাম, মশলা বাটা, জিরে বাটা, রসুন বাটা,
মরিচ বাটনা হলুদের গুঁড়া লবণ বৃষ্টি আইছে সামান্য সামান্য এবার আবার বৃষ্টিও চলে আইছে দেখেন টিপ টিপ করে পানি পড়তেছে আর যে মেঘ লাগছে ওয়াও মশলা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দেই একটু পানি দিয়ে দিছি কষান করে নেই পানিটা ভালো করে কষানো হবে না খাবো বলে আঠে গুঁড়ে কাটা চাটে ঠোকা পানি দেই অল্প অল্প পানি দিব আর কষান করবো ভালো করে কষান করা লাগবে এক কষানি হইল আরো 2 কষান হ্যাঁ আরো 2 কষান কারেন্টের মেকারি চলতেছে না? হ্যাঁ আমার যদি খালি কল্যাণী যে এই লাইনের দায়িত্ব তোমার হ্যাঁ যা বাজার কাটানো করো হ্যাঁ সব। তাহলে খালি কাম হয়ে যাবে ওর রাস্তা ঝকঝকা বানাই দিল না রাস্তাঘাট সব সমান মানে যাবে তাহলে আর বৃষ্টি আছে না গেলেন না যা ব্যক্তি কাটলি না অক্সিজেন খাওয়া লাগবো না। আমরা হচ্ছে ওই পাশ থেকে লাইন মানে কারেন্টের তার নিয়ে আসছি এই জায়গায় ওই বাড়ি মিটারে উঠেও আমার হ্যাঁ। সমস্যা নাই। কে রে মিটারে না আবেদন দিলাম আমাকে খো দিল কোন দিন আবেদন আসছে মেলা দিন হয় কুঞ্চির সাথে তার লাগে গেছে তো জ্বর আসলে কখন যে ছিঁড়া যায় আল্লাহ জানে এই জন্য ডেকে নিয়ে ফোন আসছি দেওয়া লাগবে। আমরা থাকতে হলে এখন কৃষ্ণ দিছে না দিই কৃষ্ণ সেদিনে তো দবদবে তুলছিলাম আমি অফিসে যায় কিন্তু কালা বুনার মতো করলে কালা বুনার মতো হয়েছে না সুন্দর হয়েছে কষানো হয়ে গেছে এখন জলের পানি দিয়ে নিই দাও সুন্দর করে কষান করে নিলাম এই গুস্ত রান দিলে যাব করে রান্না লাগে যাতে কষাইতে কষাইতে একদম ইয়ে হয়ে যায় কালা হয় হ্যাঁ তাহলে মজা লাগে আজকে রান্নাটা মজা হবো কষানের মধ্যে মাংসটা কালা হয়ে গেছে ভালো করে কষাইছ যে কষানিটা ভালো হয়েছে যে আর সবকিছু বাটা মশলা না হচ্ছে আর জল দিন না না আর দিও না ও দুধতেছে ও বৃষ্টি আসলো আমরা তো বৃষ্টি আসতে তরকারি হয়ে গেছে না মেলে বেশি ঝোল রাখি নেই মানে সামান্য
সামনে একটু ঝোলা রাখছি তো মাখা মাখা হয়, এটা ভালো হয়েছে। গাঢ় টোলটোলা ঝোল ভালো না। ঠিক আছে, না গোস্ত রান্না ঠিক আছে। সে সুন্দর হয়েছে তরকারি, এখন খালি খাওয়া দাওয়ার পালা। বেশি ঝোলা হবে না। ওই যে হেবেটিক না তরকারি দিয়ে আসবে, হ্যাঁ নিয়ে এখন গরম গরম তা দিয়ে আসবে, গরম গরম খাবো না। মুরব্বী মানুষ, আমি মা মানি হরে কই তো কয় মা না গোস্ত দিলে আমি খাইলাম মানে তোমার হাতের, এই জন্য কয় বেশি দিও না, চাবাবার পায় না, ওই জন্য দাঁত নাই তো, ওই জন্য বেঁচে বেঁচে খালি নরম তো দিলাম। হ্যাঁ কলিজা আছে, দিয়ে আসি গে গরম গরম তা দিয়ে আসো, খাইবো নি। হ্যাঁ বেশি দিলে খাইব না, দাঁত নাই খালি নরম জ্বালা হরে বেঁচে দিলাম। খাইতে বসলাম, এই যে তরকারি, এই যে ভাজি, মা খাওয়া শুরু করছে অলরেডি। আর বড় খালা ছোট খালার কাছে গেছে না, তরকারি নিয়ে গেছে। বিড়াল ডাক্তারটা মা খাই দাও। তাহলে ভাজি দিয়ে খাবো নাকি? একটু ভাজি দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। মজা আছে। শশা মা কেমন লাগতেছে? ভালো লাগে। ভালো লাগে। নাজমিন বসো না, বসে পড়ছো। কুমড়া বাজি একটু মজা গেছে। তরকারি একটু আগে ঝোল টোল দিয়ে খাওয়া শুরু করি। তরকারি ঝোলটা খাইলেই বোঝা যায় যে তরকারিটা স্বাদ হয়েছে কিনা, না? আলহামদুলিল্লাহ, মজা গেছে। টেস্ট আছে তো। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, একটু দেখি রাস্তা হাঁটি, মন চাইলো একটু রাস্তা হাঁটি, অনেকদিন হাঁটা হয় না। দুপুরে মেঘ ধরছিল, সকালে মেঘ ধরছিল, বৃষ্টি হয় নাই, আবার বিকালে মেঘ ধরছে। এখন বৃষ্টি হয় কিনা জানি না, তবে যেভাবে হোক বৃষ্টিটা হওয়ার দরকার আছে, বৃষ্টি না হলে ভালো লাগবে না। আর এপাশে দেখেন আমগুলো কত সুন্দর হয়েছে, বৃষ্টি হলে আরো ভালো হইতো। অনেক আম ধরছে এবার, অনেক আম, দেখেন কি সুন্দর আম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। আসলেই মানে এখনো শরীর অসুস্থ আমার, এই জার্নি করতে করতে। স্বাভাবিক হতে আরো 2-4 দিন লাগবে। সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। কি হয়েছে? আমি কি সাচ্ছি? আমি তো ভালোই সাথে, আমি একটা গামছা গলায় দিছি, হাইটে বাড়াইতেছি। মানুষের দেখা কি হবো, আস্তে আস্তে মারবো। নাজমিনের চেহারা কিন্তু আস্তে আস্তে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই হলে কওয়া যাবো না, না তাই? একটা পিঠে দিছে, হ্যাঁ নাই তো একটা পিঠে নিয়ে দিয়েছে। একটা ভিডিও নিয়ে দিছে রে, তাহলে খাইতে খাইতে গেছে কি? হ্যাঁ মরিয়ম আর হাতে 3টা ভিডিও, একটা খাইতে খাইতে গেছে, 2টো নিয়ে গেছে, আর একটা নিয়ে দিছে তোমার। এগুলা কিসের ফুল, কি গাছ এগুলা? এটা ধুন্দুল, শশা। ধুন্দুল আর শশা লাগাইছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো এটা কি অন্না, কিসের অন্না? হ্যাঁ কোন গেছিলে? হ্যাঁ মা কি করে এ হে, দেও টান দাও, দেও টান দাও, পেঁপে গাছ কাটুক। হ্যাঁ মরিয়ম ওটা দেও না, পরে দেবে।
টান দিলি কাটা যায়। পেঁপে গাছটা কাটতেছে, তার কারণ হলো এটা ঝড় আসলে আমার ঘরের উপরে পড়ে ঘরের অনেক ক্ষতি হয়ে যাবে। আস্তে আস্তে টানা লাগবো, ওটা আস্তে আস্তে টানা লাগবো, মানে অনেক লম্বা হয়েছে, এটা ভেঙে পড়ে যাবে, এই জন্য আস্তে আস্তে কেটে দেখ। এখন আরো পেঁপের গাছ লাগাইতে হবে, ছোট ছোট পেঁপের গাছগুলো লাগাইতে হবে, কারণ এত লম্বা হয়েছে, বাতাস হলে একেবারে ভেঙে পড়ে যাবে। দেও টান দাও, যাবো না। করছে ফাটুক, এটা ভালো হইলো, কারণ হলো কি না হলে ওইটা টিনের ঘরের উপরে পড়ে গেলে, হ্যাঁ বাতাস উঠলে অবস্থা খারাপ হয়ে যেত, ঘরটার আমার স্যাপ বানাকে গেলানি। এখন ছোট ছোট পেঁপের গাছ এনে লাগিয়ে দেওয়া লাগবো।